হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজ আমরা পৌঁছে গেছি হাওড়ার আন্দুলের কুণ্ডু চৌধুরীদের জমিদার বাড়ির প্রায় ৩০০ বছরের পুরনো রাস উৎসবের প্রাঙ্গণে, যা বাংলার ঐতিহ্য আর জমিদারি জৌলুসের এক অপূর্ব সাক্ষ্য। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের রাস পূজাকে কেন্দ্র করে শুরু হয় এই উৎসব। জমিদারি আমলে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন মেলা দেখতে। কথিত আছে, বেঙ্গল নাগপুর রেলওয়ে নাকি শুধুমাত্র এই মেলার জন্য 1 মাস ধরে বিশেষ ট্রেন চালাতো। বহু মানুষ সরস্বতী নদী নৌকা পেরিয়ে এই উৎসবে যোগ দিতে আসতেন। রাস পূর্ণিমা থেকে শুরু করে 1 মাস ধরে চলা জমিদার বাড়ির প্রাঙ্গণের মূল আকর্ষণ ছিল যন্ত্রচালিত নানা মাটির পুতুল। রামায়ণ, মহাভারত সহ নানা পৌরাণিক চরিত্রের পসরা নিয়ে তৈরি মাটির পুতুল এখানে সাজানো থাকত। এবং এখনো যেটা হয়, আগে কবিগান, লোকনৃত্য, যাত্রা, লোকসংস্কৃতির এক মিলন ক্ষেত্র ছিল এই রাস। কুণ্ডু চৌধুরীদের কুলদেবতা হলেন লক্ষ্মী জনার্দন নারায়ণ শিলা। রাস পূর্ণিমার দিন লক্ষ্মী জনার্দন ঠাকুর ঘর থেকে নেমে আসেন ঠাকুর দালানের সিংহাসনে। ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়ি আর তার রাস উৎসব আয়োজনে হাওড়ার বুকে এক শিপে বেঁধে রেখেছে ধর্ম, সংস্কৃতি আর লোকজীবনের ধারাকে। এই রাসমেলা কেবল একটি উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি আর জমিদারি ইতিহাসের এক জীবন্ত দলিল। জমিদার রামেশ্বর কুণ্ডু এই রাস উৎসবের সূচনা করেছিলেন 1800 শতকে। আন্দুল জমিদার বাড়ির নাটমন্দির আলো রোশনাইয়ে সেজে ওঠে। এই মেলা অতীতের সেই আভিজাত্য, সেই জাঁকজমক আর লোক সংস্কৃতির প্রতিচ্ছবিকে বহন করে চলেছে। এই রাসমেলার মতো উৎসবগুলি আমাদের মনে করিয়ে দেয় সেই 1800 সাল থেকে শুরু হওয়া মেলা আজ 2025 সাল এবং আরও কত বছর প্রতিবাহিত হবে, অর্থাৎ বাংলার শিকড় কতটা গভীরে পৌঁছিত। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনটি প্রেস করে দিন এবং আমাকে আরও উৎসাহিত করুন, যাতে আমি এইভাবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি।